তাহলে দুদিন ধরে ঢাকা উত্তাল। উত্তাল কেন? আওয়ামী লীগকে নিষিদ্ধ হবে, আওয়ামী লীগকে আবার নির্বাচন করতে দেওয়া হবে, আওয়ামী লীগ কি সাফসুতরো হয়ে আসবে, এসব ইস্যু নিয়ে ঢাকা উত্তাল ছিল দুদিন। এই প্রসঙ্গে গতকাল আমি একটা ইন্টারভিউ শুনলাম। ইন্টারভিউটা শুনে আমার খুব ভালো লেগেছে। ইন্টারভিউটা দিয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা, যিনি পালিয়ে আছেন দিল্লিতে, পলাতক শেখ হাসিনা, তার যিনি সর্বশেষ তথ্যমন্ত্রী ছিলেন বোধহয়, আরাফাত, তার একটা ইন্টারভিউ শুনলাম ওই ডয়চে ভেলেতে। সেই ইন্টারভিউ শোনার পরে আমার মনে হয়েছে আওয়ামী লীগের বোধহয় পুনর্জন্মের আর কোনো সম্ভাবনা নাই। কেন মনে হয়েছে? আপনারা যারা শুনেছেন ডয়চে ভেলে তার ইন্টারভিউ, তিনি বলেছেন আওয়ামী লীগের 99.99% লোক নাকি শেখ হাসিনাকে এখনো তাদের নেতা মনে করে। তো যদি একটা দলের 99.99% লোক একজন খুনি, হত্যাকারী, স্যাডিস্ট, মিথ্যাবাদী, লুটেরা মহিলাকে তাদের নেতা মনে করে, তাহলে বলতে হবে এই দলটার জিনে কোনো প্রবলেম আছে, এবং যেই দলের জিনে প্রবলেম আছে সেই দলের পুনর্জন্মের সম্ভাবনা কমে যায়। তো কাজে, এবং তিনি আরো একটা কথা বলেছেন, তিনি বলেছেন যদি সুযোগও দেওয়া হয় তাহলেও নাকি তারা এর অধীনে ডক্টর ইউনূসের সরকারে তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন না। তাহলে তো বিতর্ক মিটেই গেল। তারা তো সিদ্ধান্ত দিয়েই দিয়েছে যে তারা ডক্টর ইউনূসের অধীনেই নির্বাচনে অংশগ্রহণ করবেন না। এখন যেটা হচ্ছে তাহলে তার বক্তব্য থেকে দুটো, একটা হলো যে তারা এখনো একজন গণহত্যাকারী, একজন স্যাডিস্ট, একজন লুটেরাকে তারা তাদের নেত্রী মনে করে, তার মানে তারা তাদের অপকর্মের জন্য বিন্দুমাত্র অনুতপ্ত নয়। তো অনুতাপ না করলে তো আল্লাহ মাফ করেন না। তো যারা অনুতাপ করবে না তাদেরকে মাফ করার আমরা বান্দা কারা? যারা অনুতাপই করছে না তাদেরকে মাফ করার সুযোগটা কোথায়? সুতরাং এখন যে তর্ক চলছে নিষিদ্ধ করা কিংবা নির্বাচনে তাদেরকে বাদ দিয়ে দেয়া, আমি মনে করি এটা খুব যুক্তিসঙ্গত দাবি। কিন্তু আমার একটা কিন্তু আছে, যে কথাটা বললাম যে আমি পপুলিস্ট বক্তব্যে বিশ্বাস করি না। আমি যেটা বাস্তব, আমি যেটা বুঝি, আমি বলার চেষ্টা করি। কিন্তুটা হচ্ছে যে এই দাবি তুলছে কেবলমাত্র পরিষ্কার ভাবে ছাত্রদের দল এনসিপি, আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তারা তুলছে পরিষ্কার ভাবে, কিন্তু বিএনপি এবং জামাত এই প্রসঙ্গে এখনো পরিষ্কার কোনো বক্তব্য দেয় না। আমি ছাত্রদের দলের উদ্দেশ্যে বলবো যে সারা মানুষের মধ্যে যদি ঐক্য না হয় তাহলে এমন কোন দাবি বাস্তবায়ন করা কঠিন। কাজে আমার একটি পত্রিকার সম্পাদক, বাংলাদেশের একজন বর্ষিয়ান নাগরিক হিসেবে আমার আহ্বান রাজনৈতিক দলের প্রতি, আপনারা একসাথে বসেন, একসাথে বসে আপনারা সিদ্ধান্ত নেন। কারণ ঐক্যবদ্ধ সিদ্ধান্ত ছাড়া আমরা এই ফ্যাসিবাদের কবর রচনা করতে পারবো না। এই ফ্যাসিবাদের কবর রচনা করতে গিয়ে যদি আমাদের মধ্যে বিভাজন তৈরি হয় তাহলে ফ্যাসিবাদের পুনরুত্থানের সুযোগ তৈরি হবে। কাজে আমার আহ্বান হচ্ছে বড় দল হিসেবে বিএনপির প্রতি, আপনারা নেতৃত্ব দেন, লিডারশিপ দেন, আপনারা আহ্বান করুন এই তরুণ ছেলেদের, জামাত ইসলামী এবং অন্যান্য ছোটখাটো দল যারা আছে, যারা ফ্যাসিবাদের দোসর ছিল না, ফ্যাসিবাদের দোসরদের ডাকা যাবে না, তাদের বাইরে যারা আছে তাদের সাথে বসেন এবং যে বিতর্ক চলছে এটার একটা গ্রহণযোগ্য সমাধান আপনারা বের করুন। কারণ অনেকগুলো সমাধান হতে পারে। আমি একটা দুটো করে বলে দিই। শফিক ভাই জানেন আমার খুব আইনের বই পড়ার অভ্যাস আছে। জেলে থাকতে যেহেতু আমার 124টা মামলা, আমি সারাদিন আইনের বই পড়তাম। আমি রাস্তাগুলো দেখিয়ে দিচ্ছি, কোনটা নেওয়া হবে সেটা রাজনীতিবিদরা ঠিক করবেন, সেটার দায়িত্ব আমাদের না। আমাদের দায়িত্ব পথ দেখিয়ে দেয়, রাজনীতিবিদরা ইউনাইটেডলি সিদ্ধান্ত নেবেন। একটা পন্থা হচ্ছে নিষিদ্ধ করা। নিষিদ্ধ করতে হলে কোন আইনে নিষিদ্ধ করবেন তার একটা আইন করতে হবে। কাজে নিষিদ্ধ করতে হলে সিদ্ধান্ত নিতে হবে, তারপরে আইন প্রণয়ন করতে হবে। আর একটা কাজ হচ্ছে ইলেকশন কমিশন যদি তাদের নিবন্ধন বাতিল করে দেয়, আমি কিন্তু রাস্তাগুলো দেখিয়ে দিচ্ছি,
নিবন্ধন বাতিল করে দিতে পারে। নিবন্ধন বাতিল করলে তারা দল হিসাবে নিষিদ্ধ হবে না, কিন্তু আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এরপরে পরবর্তী নির্বাচনে যদি দেখা যায় যে তাদের ঘুমের জননী প্রীতি কমে গেছে তাদের নেতৃত্বের মধ্যে এবং তারা বলছে যে আমরা অন্যায় করেছিলাম, তারপরে 5 বছর পরে দেখা যাবে তারা আবার নির্বাচনে অংশগ্রহণ করতে পারে কি পারে না। এটা হলো দ্বিতীয় পথ, তাদের নিবন্ধন বাতিল করে দেওয়া। সেটার জন্যও কিন্তু আইনের মাধ্যমে যেতে হবে, আপনি বেআইনি ভাবে কিছু করতে পারবেন। আমরা এই বাংলাদেশে আইন বহির্ভূত কোনো কিছু সমর্থন করতে পারবো না, আইনের মাধ্যমে করতে হবে। তৃতীয় একটা পদ্ধতি আছে, গণভোট করুন, মানুষের কাছে চলে যান, জানতে চান আওয়ামী লীগ কি দল থাকবে কি থাকবে না। তো 3টা পথ, খুব পরিষ্কার 3টা পথ আমি দেখিয়ে দিচ্ছি। এই 3টা পথের মধ্যে কোনটা আপনারা গ্রহণ করবেন সেটার সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব অধিকার রাজনীতিবিদদের। তবে জনমতকে শ্রদ্ধা করতে হবে, জনমতকে শ্রদ্ধা না করে আপনারা কিছু পারবেন না। তো কাজে আমি মনে করি যে বিতর্কটা চলছে গত 2 দিন ধরে, সেই বিতর্কের অবসান আমরা এখানে যারা মঞ্চে বসে আছি আমরাও চাই, আপনারা যারা সামনে বসে আছেন তারাও চান, যারা শুনছেন দর্শকরা তারাও চান এই বিতর্কের অবসান। এই বিতর্ক চলতে থাকলে আমাদের ঐক্য যদি বিনষ্ট হয় তাহলে কিন্তু সব থেকে লাভবান হবে আমাদের চারপাশ দিক ঘিরে যে হেজেমনিক ভারত বসে আছে, তারা সব থেকে বেশি লাভবান হবে। সেই সুযোগ তাদেরকে দিতে পারি না।